আমরা অনেক স্পোকেন ইংলিশ শিখেছি, বাট আজকে আমরা একটু অন্যরকম কিছু শিখতে চলেছি এই ভিডিওতে। তো তোমরা যারা ইংলিশ বলতে চাইছো তাদের জন্য রিডিংটাও ভীষণই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা একটা মোরাল স্টোরি পড়বো এবং সেটার মানে আমরা জানবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো আজকের গল্পটা হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, অ্যান্ড ডাভ মানে হচ্ছে ঘুঘু পাখি। ডাভ মানে হচ্ছে ঘুঘু পাখি। সো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ মানে একটা পিঁপড়ে এবং ঘুঘু পাখির গল্প। সো ফার্স্ট, ওয়ান হট ডে। তো দেখো, যখন কমা থাকবে তখন একটা জাস্ট ছোট একটা পজ দেবে রিডিং পড়ার সময়, এবং যখন ফুল স্টপ থাকবে তখন প্রপারলি পজ দিয়ে আবার নেক্সট সেন্টেন্সটা বলতে শুরু করবে। সো ওয়ান হট ডে মানে একটা খুব গরমের দিন। অ্যান অ্যান্ট মানে একটা পিঁপড়ে ওয়াজ সার্চিং ফর সাম ওয়াটার মানে সে একটা জলের জন্য খুঁজছিল, মানে সে ভীষণই থার্স্টি ছিল, সেই কারণে সে জল খুঁজছিল। আফটার ওয়াকিং অ্যারাউন্ড ফর সাম টাইম। আফটার ওয়াকিং অ্যারাউন্ড, আফটার ওয়াকিং অ্যারাউন্ড এর মানে হচ্ছে সে অনেক এদিক ওদিক ঘুরে। ফর সাম টাইম অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে সে এদিক ওদিক ঘুরে। সি কেম টু আ স্প্রিং মানে সে একটা ঝর্ণার কাছে এলো। সো সি কেম টু আ স্প্রিং। টু রিচ দ্য স্প্রিং মানে সেই ঝর্ণার কাছে পৌঁছানোর জন্য। সো টু রিচ দ্য স্প্রিং সেই ঝর্ণার কাছে পৌঁছানোর জন্য সি হ্যাড টু ক্লাইম আপ। হ্যাড টু মানে তাকে করতে হতো, যেমন আমরা বলি হ্যাভ টু মানে করতে হবে, সেরকম সি হ্যাড টু ক্লাইম আপ আ ব্লেড অফ গ্রাস। ব্লেড অফ গ্রাস মানে হচ্ছে অনেকটা ঘাসের, এখানে দেখো যেমন তোমরা পিকচারে দেখতে পাচ্ছ একটা ঘাস রয়েছে, তো সেই ঘাসের যে স্তরটা ছিল সেটা পেরিয়ে তাকে উঠতে হতো। সো সি হ্যাড টু ক্লাইম আপ আ ব্লেড অফ গ্রাস মানে সেই ঘাসটা উঠে তাকে সেই ঝর্ণার কাছে পৌঁছাতে হতো। সো while making her way up মানে যখন সে সেখানে যাবার চেষ্টা করছিল, যখন সে সেখানে যাবে বলে সমস্ত রাস্তা করে তুলছিল। সো while making her way up, her way up মানে হচ্ছে সে সেখানে যাবার যে রাস্তাটা করছিল। she slipped and fell into the water মানে সে স্লিপ করলো এবং সে জলের মধ্যে পড়ে গেল। slipped into the water মানে হচ্ছে জলের মধ্যে পা পিছলে পড়ে যাওয়া। She could have drowned if a dove up a nearby tree had not seen her মানে সে প্রায় ডুবেই যেত। drown মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডুবে যাওয়া। drown মানে হচ্ছে ডুবে যাওয়া। তো সে প্রায় ডুবেই যেত যদি একটা ঘুঘু পাখি যে কাছেই একটা গাছের মধ্যে বসেছিল। নিয়ার বাই ট্রি মানে হচ্ছে কাছেরই একটা গাছের মধ্যে, সে কাছেই একটা গাছের মধ্যে বসেছিল। হ্যাড নট সিন হার মানে যদি সেই পিঁপড়েটাকে সে না দেখতো। এখানে হার মানে হচ্ছে অ্যান্ট। সো যদি সে সেই পিঁপড়েটাকে না দেখতো তাহলে পরে সে প্রায় ডুবেই যেত। সিইং দ্যাট দ্য অ্যান্ট ওয়াজ ইন ট্রাবল মানে সেই পিঁপড়েটা সমস্যার মধ্যে রয়েছে এটা দেখে দ্য ডাভ কুইকলি প্লাকড অফ আ লিফ। প্লাকড অফ মানে হচ্ছে তোলা, মানে সে ঠোঁটে করে কি করলো, গাছ থেকে একটা পাতা তুললো। সো সে পিঁপড়েটা সমস্যার মধ্যে রয়েছে এটা দেখে ঘুঘু পাখিটি গাছ থেকে তাড়াতাড়ি একটা পাতা, লিপ মানে হচ্ছে পাতা, একটা পাতা তুললো অ্যান্ড এবং dropped it into the water মানে dropped মানে হচ্ছে ফেলা, এবং সে সেটাকে জলের মধ্যে ফেলে দিল। near the struggling ant, struggling ant মানে হচ্ছে সেই পিঁপড়েটা যে সমস্যার মধ্যে ছিল, যে ওঠার চেষ্টা করছিল মানে স্ট্রাগল করছিল। সো সে সেই স্ট্রাগল করছিল যে পিঁপড়েটা, সেই পিঁপড়েটার কাছাকাছি জলের মধ্যে সেই পাতাটা ফেলে দিল। ড্রপড মানে হচ্ছে ফেলে দেওয়া। The ant moved towards the leaf and climbed up there মানে পিঁপড়েটা সেই পাতাটার কাছে গেল এবং সেই পাতাটার উপর উঠলো। climb up মানে হচ্ছে ওঠা। soon it carried her safely to dry ground
সুন, সুন মানে হচ্ছে খুব শীঘ্রই। ইট, এখানে ইট মানে হচ্ছে ডাভ, ইট মানে হচ্ছে সেই ঘুঘু পাখিটি। সো ইট ক্যারিড হার সেফলি মানে সে পিঁপড়েটাকে ভীষণই কেয়ারফুলি, ভীষণই নিরাপদ ভাবে একটা শুকনো জায়গায় নিয়ে এলো। ড্রাই গ্রাউন্ড, ড্রাই গ্রাউন্ড মানে হচ্ছে শুকনো জায়গা, একটা শুকনো জায়গার মধ্যে নিয়ে এলো। জাস্ট এট দ্যাট টাইম, ঠিক সেই সময়, জাস্ট এট দ্যাট টাইম আ হান্টার, এ হান্টার মানে হচ্ছে শিকারী, হান্টার মানে হচ্ছে শিকারী। A hunter nearby was throwing out his net, মানে সে জাস্ট তার জাল বিছুচ্ছিল towards the dove মানে সেই ঘুঘু পাখিটিকে ধরার জন্য। hopping to trap it মানে সে জাস্ট একটা ফাঁদ পাচ্ছিল। guessing what he was about to do, the ant quickly beat him on the heel. সো সে কি করতে যাচ্ছে এটা পিঁপড়েটা বুঝতে পেরে পিঁপড়েটা তার গোড়ালিতে জোরে একটা কামড় দিল। সো বিট মানে হচ্ছে কামড় দেওয়া বা কামড়ানো, বিট মানে হচ্ছে কামড়ানো, অ্যান্ড হিল মানে হচ্ছে গোড়ালি। ফিলিং দ্য পেইন মানে ব্যথা পেয়ে দ্য হান্টার ড্রপড হিজ নেট মানে সে তার নেটটা ফেলে দিল, সে তার জালটা ফেলে দিল। দ্য ডাভ ওয়াজ কুইক টু ফ্লাই, কুইক টু ফ্লাই মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই উড়ে গেল। সো দ্য ডাভ ওয়াজ কুইক টু ফ্লাই অ্যাওয়ে টু সেফটি মানে সে তাড়াতাড়ি নিরাপদ ভাবে সেই জায়গা থেকে উড়ে গেল। এবং ড্রপ মানে হচ্ছে কোনো কিছু ফেলা, ড্রপ মানে হচ্ছে ফেলা, এখানে পাস্ট টেন্সে ড্রপড হয়েছে। সো ফিলিং দ্য পেইন দ্য হান্টার ড্রপড হিজ নেট মানে কষ্ট অনুভব করে শিকারিটি তার নেট ফেলে দিল, তার জাল ফেলে দিল। দ্য ডাভ ওয়াজ কুইক টু ফ্লাই অ্যাওয়ে টু সেফটি মানে সে সেখান থেকে নিরাপদ ভাবে উড়ে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি, ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, এটা হচ্ছে মোরাল। সো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার মানে তুমি যদি একটা ভালো কাজ করো তাহলে অবশ্যই তুমি অপর একটা ভালো কাজ ঘুরে পাবে। সো ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার মানে ভালো কাজ করলে তার ঘুরে আবারও ভালো কাজ পাওয়া যায়। মানে তুমি যদি কাউকে সাহায্য করো অবশ্যই তুমিও অন্য কারোর সাহায্য পাবে। তো এইভাবে তোমরা রিডিং পড়ো এবং ছোট ছোট করে ভেঙে ভেঙে সেন্টেন্স গুলোর মানে করার চেষ্টা করো, তাহলে ইজিলি তুমি বুঝতে পারবে। কারণ ইংলিশ বলার জন্য রিডিংটাও ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি বুঝতেই না পারো তাহলে বলবে কি করে? তো রিডিং বলো এবং ছোট ছোট মোরাল স্টোরি গুলো পড়া শুরু করো। So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and to subscribe my channel.